গল্পের নাম কবরস্থান রোডের শেষ বাড়ি। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি ছিল। লোকমুখে শোনা যেত বাড়িটায় নাকি একসময় জমিদারের পরিবার থাকত। এক রাতেই সবাই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে জায়গাটা জনমানবহীন, ভয়ঙ্কর আর অভিশপ্ত। রাতের বেলা যদি কেউ ভুল করে ওই রাস্তায় পা দেয়, তার আর খোঁজ মেলে না। একদিন শহর থেকে আসা ৩ বন্ধু, রনি, সাগর আর তানিম, ভূতের গল্পের রহস্য উন্মোচন করতে গিয়ে সেই বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারা হাসি ঠাট্টা করতে করতে সন্ধ্যার পর সেই বাড়িতে ঢোকে। ভিতরটা ছিল ঠান্ডা, নিঃশব্দ আর অন্ধকার। তারা টর্চ হঠাৎ তানিমের টর্চ নিভে যায়। সে চিৎকার দিয়ে বলে, রনি, কেউ যেন আমার ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে। রনি ও সাগর তার পাশে এসে দেখে তানিম অজ্ঞান। তখনই ঘরের এক কোণা থেকে শুরু হয় কান্নার আওয়াজ। একজন নারী। দেয়ালে একটা বড় আয়না ছিল। আয়নায় স্পষ্ট দেখা গেল একটা সাদা শাড়ি পরা মেয়ে, তার চোখে রক্ত, মুখে দানবীয় হাসি। সে ধীরে ধীরে আয়নার ভেতর থেকে বেরিয়ে আসছে। ভয়ে তারা ৩ জন দৌড়ে পালাতে যায়, কিন্তু দরজা ততক্ষণে বন্ধ। চারপাশে ভেসে বেড়াতে থাকে অদ্ভুত সব ছায়া, হাহাকার আর ভাঙা কণ্ঠস্বর। আমরা ফিরে এসেছি, তোমরাও এখন আমাদের মতো হয়ে যাবে। পরদিন সকালে গ্রামবাসী এসে দেখে তাদের মধ্যে কেউ নেই। শুধু একটা পুরনো আয়নায় ফুটে আছে ৩টি ছায়া, একেবারে স্পষ্ট।